বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। রেডি 1 2 3। এই পথ যদি ঝড় নেমে আসে। অবশেষে আমরা আমাদের রুমে চলে আসলাম। বেশ সুন্দর। বগুড়ার বিখ্যাত কালাই রুটি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য চলে এসেছি। মাংস, হাঁস, গরু। রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কালাই রুটি কিন্তু একটি বিশেষ স্থান দখল করে আছে। কালাইয়ের যে ডালটা আছে না, সেই কালারের ডালটা ভিজিয়ে এটা বেটে এবং তাতে লবণ এবং সামান্য মশলা মিশিয়ে এই রুটিটা তৈরি করা হয়। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এই রুটিটা তৈরি করা হচ্ছে। এই রুটিটা পুরোটাই ম্যানুয়ালি ভাবে, মানে হাতের সাহায্যে এটা তৈরি করা হয়। হাত দিয়ে এটা মানে বেলা হয়, বেলে রুটির সাইজ তৈরি করা হয়। কোনো প্রকার কোনো বেলুনের এই রুটি বানাতে প্রয়োজন হয় না। সত্যি একটা অবাক করা কাহিনী। এই রুটিটা কিন্তু সাধারণত মোটা, বেশ ভালোই মোটা এবং হালকা খসখসে হয়ে থাকে। এটাই এটার বিশেষত্ব। রুটি সাধারণত তাওয়া বা মাটির চুলায় সেকা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম পরিবেশন করতে হয়। গরম গরম না খেলে পরে কিন্তু একটা মজাটা খুব বেশি পাওয়া যায় না। কালা রুটি খাওয়ার হয় সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ভর্তা বা বিভিন্ন ধরনের শুটকি ভর্তার সঙ্গে। গ্রাম বাংলার স্বাদ ঐতিহ্য এই খাবারের মধ্যে ফুটে ওঠে। কালাই রুটি এবং হাঁসের মাংস পার্সেল করে আমরা নিয়ে আসলাম জিয়া মেডিকেলে। এই যে বগুড়া জিয়া মেডিকেলের লিফটের অবস্থা দেখেন, মানুষে হাই হতাশা করতেছে। লিফটের সংখ্যা খুবই কম এবং লিফটের ভিতরে কোনো প্রকার ফ্যান বা কোনো কিছু নাই। খুবই ভয়ঙ্কর অবস্থা এবং আশপাশ প্রচুর নোংরা। আসলে সরকার এটি দেখে সুদৃষ্ট আহ্বান করতেছি। আর এটা হচ্ছে স্পেশাল মশলা, পেঁয়াজ আর শুকনা মরিচ ভর্তা। যারা এই মশলা দিয়ে খায় তারা এই হাঁসের মাংস বা গরুর মাংস কিছুই টাইম নাই, এটা দিয়ে তারা খায়। তো আমি যেহেতু ঢাকা দিয়ে আসছি, এই মরিচ খাওয়া অভ্যাস নাই, সে কারণে আমি মাংসের সাপোর্ট নিলাম। তারপর আমি ট্রাই করে দেখতেছি যে লাল খাওয়ার পরে সকালে বোঝা যাবে কি খাইছি, বাথরুমে যায়। এটি হচ্ছে শহীদ জিয়া মেডিকেলের খাবার। এই খাবারের মান কিন্তু সন্তোষজনক নয়। অতিরিক্ত সিদ্ধ বা পানসে খাবার রোগীদের খেতে অনীহা তৈরি করে থাকে। এই খাবারগুলো রোগীরা আসলে না পারতে খায়। খাবারে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। হসপিটালের এই খাবারগুলো রোগীদের পুষ্টি চাহিদা পুরোপুরিভাবে পূরণ তো হয় না। সুস্থ হয়ে ওঠার জন্য এটা খুবই বাধা বিঘ্ন ঘটাচ্ছে এবং সেই সাথে সময় মতো খাবার পরিবেশন না হওয়া, একই ধরনের খাবার বারবার দেওয়াতে রোগীদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। রোগীর সুস্থতার জন্য পুষ্টিকর এবং মানসম্মত খাবার অত্যন্ত জরুরি, কিন্তু জরুরি হলেও বাস্তবে অনেক হাসপাতালে এই মান বজায় রাখে না। এই সিএমএস মেডিকেল কলেজে এসে একটা ভিন্ন একটা সিঁড়ি দেখা পেলাম। প্রত্যেকটা সিঁড়ি এরকম ডাবল, যেটা বিরল ঘটনা, আর কোথাও দেখিনি আমি ভাই। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। এখানে সিএমএস মেডিকেল কলেজের স্টাফদের জন্য নাকি ভিআইপি থাকার ব্যবস্থা। যারা গেস্ট তারা এখানে থাকে। তো মনে হচ্ছে যেন পাহাড়ের চূড়ায় উঠেছে। যদিও লিফট আছে, লিফট শোনা সম্ভবত বন্ধ, কিন্তু সিঁড়ির অভাব নাই। চতুর্পাশে সিঁড়ি, একদম ডাইরেক্ট নিচ পর্যন্ত। টিএমএস মেডিকেল কলেজের এটা হচ্ছে ডরমেটরি। ভিআইপি কিছু রুম, সব ভিআইপি গেস্ট যারা, তারা এখানে সবাই রাত্রি যাপন করে। অবশেষে আমরা আমাদের রুমে চলে আসলাম। বেশ সুন্দর ডরমেটরির রুমটা, খুব সুন্দর তারা সাজিয়েছে। ডেকোরেশন কিন্তু অসাধারণ, কোনো কিছুর কমতি নাই। এপাশে হচ্ছে বারান্দা, সুন্দর একটা বারান্দা। তারপর ড্রেসিং টেবিল আছে, এই পাশে আছে আলমারি আছে। তারপর খুব সুন্দর একটা আবার টিভি, সবকিছু আছে বলতে গেলে। চমৎকার একটা রুম আর কি, খুবই সুন্দর। এখন চলে আসলাম মোমো ইন রিসোর্টে। এটা বগুড়াতে অবস্থিত। আপনারা অলরেডি জানেন মোমো ইন রিসোর্ট সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে। এটার পরিবেশ এতটাই সুন্দর, বা উত্তরবঙ্গের জন্য 5 স্টার মানের একটা হোটেল, এটাই সবচেয়ে বেশি নাম করা। তো মোমো ইন রিসোর্ট জনপ্রিয় হয়েছে। এটা ভ্রমণ এবং অবকাশের জায়গা, যে জন্য এটা খুবই বেশি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এখানে পরিবার, বন্ধু এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
সুবিশাল লবি। লবিতে গিয়ে পা সামনে দিকে যতটা যাবে তার চাইতে বেশি আপনার চোখ বিভিন্ন জায়গাতে আপনাকে আটকিয়ে যাবে। চতুর্দিকে যেখানে তাকায় সেখানে যেন চেয়ে থাকতে ইচ্ছা করে। পুরো লবিটা আসলে দেখার মতো ছিল। অসাধারণ সুন্দর মমাইন। আমি আসলে না আসলে বুঝতে পারতাম না, এটা মিস থেকে যেত আর কি। ফ্যানটা দেখো, ফ্যানের বাতাসটা কি শীতল। মাই গড, ফ্যানের বাতাসটা অনেক শীতল। খুব সুন্দর একটা, এমনকি ডিফারেন্ট, এমনকি সবচেয়ে বিগেস্ট একটা ফ্যান মনে হয় সম্ভবত বাংলাদেশের মধ্যে। মেট্রো স্টেশনে এত বড় ফ্যান আছে কিনা আমার জানা নাই। টেলিফোনে কিছু কথা হলো, থেকে সবই এলোমেলো, এই বুঝি প্রেম দেখা দিল। টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। টেলিফোনে কিছু কথা হলো, এই বুঝি প্রেমে দেখা দিল। মমইন এতটাই বিশাল যে আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। সে কারণে ওনারা মাঝে মাঝে বসার সুন্দর সুন্দর স্পেস করে দিয়েছে। এটা একটা শামুকের আদলে করা। আপনি বসলে মনে হবে একটা শামুকের ভিতরে গিয়ে আপনি বসছেন, এমনকি আপনি শুয়ে পড়তে পারেন। আমার বড় ভাই দেখেন, আমরা দুই ভাই কি করতেছিলাম। সুন্দর একটা ব্যবস্থা করেছে। হাঁটতে হাঁটতে আমার সবাই টায়ার্ড হয়ে যাবে, তারপর এখানে বসে রেস্ট নেবে, পারলে যে একটু শুয়ে পড়বে। আসলে বগুড়াতে যারা যাবেন, ভালোই লাগছে, আপনারা ডাক্তার সাহেব অবশ্যই বলছে ভালোই লাগছে। ভিতরে গিয়ে একটু ঘুরে আসবেন বা ভিতরটা একটু দেখে আসবেন। যেদিকে তাকাবেন সেদিকে চোখ আটকানো সৌন্দর্য। চতুর্পাশ কিছুক্ষণ পর পরই আপনি যেখানে পা ফেলবেন সেখানে দেখার আছে, সেখানে শেখার আছে, সেখানটায় মানে চোখের মধ্যে আটকে নিয়ে ছবি নিয়ে আসার মতো অবস্থা। এটা হচ্ছে মোমো ইনের পুরো একটা গ্রাফ, একটা ম্যাপ। মোমো ইনের কোথায় কি আছে পুরো এখানে একটা সুন্দর একটা ম্যাপ তারা এখানে ডিসপ্লে করেছে। মোমো ইনের উপরে কিন্তু সরাসরি হেলিকপ্টার ফ্লাই করা যায়। এবং মমইন, ওয়াও, কাম অন। গাড়ি ব্যাটারি চার্জ, টিভি চার্জ, টেসলার গাড়ি চার্জের গাড়ির ব্যবস্থাটা রেখেছে তারা। লাইন কানেকশন নাই। ওই যে অনেক টিভি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রশিক্ষণ উৎসব নাই যে আয়োজন না হয়। যত রকমের দিবস আছে শুরু করে যত পয়লা বৈশাখী দিবস। তুই তো আজকে দিবি ছবি, তার ভাবি তো নিজে আপনি বটি বাতি অনেক ঘুরতেছে। আরে ভাবিরে ভয় পাইলো রে, জীবন শেষ। মানুষ হ্যাঁ দাঁড়াও, আমরা এখন কোথায়? রেডি, 1 2 3। এই পথ যদি ঝড় নেমে আসে, বাধা ভেঙে তোমারই পাশে। জীবনে আছি, মরণে রব, চিরদিনই ভালো মমইন শেষ, এসে যাব। চলে যাচ্ছি। হচ্ছে মমইনের গেট, বেরিয়ে যাবো এখন। আউট, মমইন আউট। আমরা কিন্তু মূলত প্রফেশনাল না আর কি, এই বিষয়টা আমরা খুব বেশি অভিজ্ঞ না। তবে আমরা চেষ্টা করেছি আমাদের বেস্টটুকু ট্রাই করতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তাহলে